হ্যালো, 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 হ্যালো। আমার মেয়েও তোমাদের সবাইকে হ্যালো জানাচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। মে গড ব্লেস ইউ অল। সবাই খুব ভালো থাকো এবং বছরের এই শেষ কটা দিন যেন খুব ভালোভাবে কাটে, তোমাদের খুব মেমোরেবল হয়ে থাকে। আমার তো অবশ্যই মেমোরেবল। তো সেই ভিডিও পরে দেবো তোমাদেরকে। তো আজকে যে ভিডিওটা করছি সেটা হলো আমার ভুতু, আমার বাবুর ফার্স্ট টাইম আমাদের সাথে বাইরে বেরানো, এত দূর যাওয়া। কারণ এর আগে আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে ও এত ছোট, ওকে নিয়ে বেশি দূর যাওয়াটা খুব একটা আমাদের আমরা খুব একটা প্রো হয়ে উঠিনি অ্যাজ আ ফাদার অ্যান্ড মাদার হিসাবে। সো আমরা যাই হোক, প্রথমে তো দেখলে রিক্সা চড়ছিলাম, আর তারপরে অটো, আর এখন ফাইনালি মেট্রোতে চলে এসেছি। আর বুতু অল টাইম ওর বাবার কোলে, আর এই মেট্রোতে উঠে ওরে বাপরে বাপ, সে মেয়ের কি কান্না, মানে এত এম্বারেস ফিল করছিলাম। কোনোদিনও আমি মেট্রোতে জোরে একটা ফোন দেখিনি বা ব্রাইটনেস অন করিনি, সেখানে আমাকে এই মোটা হাতি চালাতে হয়েছিল। মেট্রোর সব লোকেরা ওকে থামানোর জন্য কত কিছু করছিল। তো যাই হোক, ফাইনালি আমরা রাত্রি হয়ে গেছিলো যেতে যেতে, পৌঁছে গিয়ে বন্ধুদের সাথে মিট করলাম, ওখান থেকে আবার অটো ধরে আমাদের গন্তব্যস্থলে গেলাম। তো আজ আমরা এসছিলাম আমার চাইল্ডহুড বেস্টির বাড়িতে, কারণ ও খুব শিগগিরই কলকাতা ছেড়ে রিলোকেট করছে একটা জায়গায়। তো আবার কবে দেখা হবে না দেখা হবে, এবং নতুন জায়গায় গেলে তো 6 মাসের আগে আসা যায় না। তো সেই কারণেই তড়িকি মরিকি করে এতদিন পর ওর ফ্ল্যাটে আমরা গেলাম। ওর ফ্ল্যাটটা অনেকটা দূরে, মানে সেই বরানগরের কাছাকাছি, নোয়াপাড়া। তো এতদিন, মানে ওর 1 বছর হয়ে যাবে, এই জানুয়ারিতে বিয়ে হয়েছে। কোনোদিনও এতবার করে বলেছে আসতে, কিন্তু আসা হয়নি। বাট এইটা না গেলে হয়তো আর দেখা হতো না। অ্যাটলিস্ট ফর দ্য লাস্ট 6 মান্থস তো আর ওরা আসতে পারতো না। তাই জন্য আমরাই চলে গেলাম, সবাই অফিস করে প্ল্যান করে। তো এখানে যেতেই আমাদেরকে গরম গরম চা দিয়েছিল, বিকজ এতটা জার্নি করে আসার পর আমাদের মাথা সব ব্যথা করছিল এবং প্রচণ্ড খিদে পেয়েছিল, যেহেতু আমরা লাঞ্চও করিনি। আর এখানে আমার মেয়ে তো এসে জামা কাপড় খুলিয়ে দিয়েছি এবং ওর দোদো খাচ্ছে, কারণ সবাই চা খাচ্ছে, ওরও তো গরম কিছু জিনিস দরকার না শীতকালের বিকেলে। তো এখানে ও সিঙ্গারা, বিস্কিট আর এই ডাল বড়াগুলো অ্যারেঞ্জ করেছিল, যেগুলো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। আর আমি এই প্রথমবার এই ডাল বড়াটা খাচ্ছি। আর আমি সিঙ্গারা, তেলে ভাজা খুব একটা পছন্দ করি না, বাট ইদানিংকালে আমি মনে করি যে আমি যদি সব রকম জিনিস না খাই, তা বলে অবশ্যই ফাস্টফুড নয়, বাট দেন আমার মেয়েও সেটা হয়তো শিখবে। সুতরাং আমি চাই যে ও দেখুক বাবা মা সবই খায়, কখনো কোনো জিনিসকে এটা খাবো না ওটা খাবো না করে ন্যাগিং করে না। তো ও হয়তো এটা ওর মধ্যেও আসবে। তো যাই হোক, তারপরে ওর ওখানে চাটা খেয়ে আমরা বেরিয়েছিলাম একটা কেক নেওয়ার জন্য, ওদের কংগ্র্যাচুলেশন কেক। কিন্তু আমাদের পক্ষে তো অত দূর থেকে একটা কেক নিয়ে আসা সম্ভব ছিল না, সাথে ভুতুও ছিল। ওই ভিড়ে, এমনিও ক্রিসমাসের জন্য যা ভিড় হচ্ছে বাইরে, তো চটকে চাটকে মানে হয়েছে। তো আমরা ওখানে গিয়েই কেকটা নিতে গেলাম, লোকালিটির লোকেদের জিজ্ঞাসা করে আশেপাশে কোনো দোকান আছে কিনা। তো যাই হোক, একটুখানি ডিস্কো স্টাইলে বিষয়টাকে করতে চাইছিলাম। তো এখানে কেক নিয়ে চলে এসছে এবং ডাবাডাবি দেখে খুশি। আপনারা নিজের ওদের। আচ্ছা, তো ভালো লাগছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বেস্ট উইশেস জানাচ্ছি। হ্যাঁ, এবারে দুজন, এবার দুজন যাচ্ছিস, 4 জন বাপস আসবি। দুঃখ লাগার বিষয় নেই। চলো কাট করো। বড় কথা, তোরা একটা নতুন জীবন, নতুন জায়গায় সেটেল হবি, শুরু করবি। সুতরাং বি হ্যাপি, স্টে হ্যাপি, আর কেকটা কেটে প্লিজ আমাদেরও হ্যাপি কর। বিকজ প্রচণ্ড লোভ লাগছিল এই চকলেট কেকটা দেখে। ভূতু অবধি বাবার কোল থেকে দাঁড়িয়ে পড়েছে ওই কেক খাবে বলে, মানে ভাবতে পারছো। তো যাই হোক, মিয়ামারের কেক আমার অল টাইম ফেভারিট আর আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কেক কেটে সবাইকে খাওয়ানি হয়ে গেল। আর আমাদের মধ্যে ওইটা নেই কিন্তু, কেক খেয়ে আবার গালে লাগানো। আমি তো ভীষণ অপছন্দ করি, আর আমার এই বন্ধুরাও সবাই অপছন্দ করে। ফার্স্টলি তো ওয়েস্টেজ অফ ফুড, আর সেকেন্ডলি ওয়েস্টেজ মানে কি, মানে মুখে ঢুকে অনেক র্যাশ বেরিয়ে যায়।
তো আমরা এই জিনিসটা কখনোই করি না। তো ভদ্র সভ্যভাবে একদম খেয়ে টেয়ে আমরা ওয়েট করছিলাম যে কেকটা কখন কাটিং হবে এবং সবার ভাগ্যে একটু একটু করে আসবেই। আমার মেয়েকে দেখো কিরম করে কেক খাবে, দেখো উফ, দুধ দিলে খাবে না, সেরেলাক দিলে খাবে না, ভাত দিলে খাবে না, এই সব দিলে মোটামুটি কপ কপ করে খাবে ফোগলাটা। তো যাই হোক, আমি কাটার দায়িত্ব নিয়েছিলাম এবং ভালো করে কেটে আর পাশের যে ট্রেটা ছিল ওতে যে ক্রিমগুলো ছিল ওগুলোকে ছেটে সাফ আমি করেছিলাম। তো এই উনো তো তোমরা আগের বারে দেখেছিলে, আমরা অনলাইনে ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়ে খেলেছিলাম। তো উনো আমরা স্বাদ ছাড়িনি, উনোটাকে নিয়েই আমরা চলে গেছিলাম ওর বাড়িতে। তো এক রাউন্ড উনো খেলার পর আমাদের ডিনারটাও সার্ভ করে দিয়েছিল, বিকজ আমাদের তাড়াতাড়ি এবার বাড়ির জন্য রওনা হতে হতো। সো এখানে ও খুব টেস্টি খাবার বানিয়েছিল। একা হাতে এত জনের জন্য রান্না করাটা ইটস নট সো ইজি। তো যাই হোক, এখানে গরম গরম খাস্তা লুচি ছিল, বেগুন সুন্দরী ছিল। বেগুন সুন্দরী অ্যাকচুয়ালি বড় বড় বোটাওয়ালা হয়, বাট ওর বেগুনগুলো মেবি হয়তো বড় ছিল তাই ও কেটেছে। কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা ধনে পাতা আজওয়াইনের টেস্ট আসছিল, খুব ভালো লাগছিলো বেসিক্যালি। আর হালকা একটা বেসনের ব্যাটারের কোটিং ছিল, সেটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, বাট আমি খেয়ে বুঝতে পেরেছি। আর এখানে একদম কাঁচা লঙ্কা দিয়ে চিকেন কষা ছিল উইথাউট তেল মশলা। আর আমার এই বন্ধু বিশেষত্ব হলো ও সবসময় খাবার একদম লাইট বানায়, কোনো রকম কোনো আর্টিফিশিয়াল কালার বা এক্সট্রা অয়েল মশালা কিছুই ইউজ করে না, যার জন্য আমার খেয়ে খুব রিলিফ লাগে। বিকজ বেশি শীতকালে হেভি খেলে এত দূর আসাটা খুব চাপ। আর তারপরে লাস্টে ছিল স্প্রাইট আর আমাদের ফেভারিট রসগোল্লা। তো যাই হোক, দেখতে দেখতে গল্প কমই হয়েছে, সব কিছু অ্যারেঞ্জ করতে যাওয়ার পালা। আমার মেয়ে যাবে না, কাঁদতে শুরু করে দিয়েছে, বাট যাই হোক যেতে তো হবেই। দেখা হবে নিশ্চয়ই আমাদের খুব শিগগিরই। তো এই বেস্ট উইশেস করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। খুব খারাপ লাগছিল মনটা, বিশ্বাস করো, কারণ বন্ধুদের লিস্ট থেকে বন্ধুদের নামগুলো অনেকটাই এখন এই মুহূর্তে কমে এসছে, যত বড় হচ্ছি, যত বয়স বাড়ছে। তো যে কটা আশেপাশে ভালো বন্ধু থাকে তারাও যদি একটু দূরে চলে যায় তখন তো মনটা খারাপ করেই। তো যাই হোক, এটাই লাইফ, এটাই লাইফের জার্নি। সো সবাইকে সেটা মেনে নিতে হবে। তো লাস্টে আমরা উবেরে উঠে পড়লাম ক্যাব বুক করে, এবং ওদেরকে টাটা বলতে বাই বলতে আমার ভীষণ খারাপ লাগছিল। তো বেশিক্ষণ দাঁড়াইনি, বিকজ চোখটা একটু জল হয়ে আসছিল। তো ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যস্থলে। আর মাঝখানে আমার এই দুটো বন্ধুকে ড্রপ করলাম, করে আমরা ফিরে এলাম বাড়ি। আর সাথে করে নিয়ে এলাম একটা সুন্দর দিনের মোমেন্টস, এবং এই মোমেন্টসটা নিয়েই হয়তো বিগত 6 মাস আমরা কাটিয়ে দেব। এবং আবার একদিন, যেদিন অন্য দিন ওদের সাথে আমাদের দেখা হবে, সেই দিনটা আরও বেস্ট হতে চলেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ 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 নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পাও। সো আজকের মতন এইটুকুই থাক। সবাইকে আরও একবার জানাই মেরি ক্রিসমাস। আর বছর শুরু হওয়ার মাত্র 5-6টা দিন বাকি আছে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা।